হাসিনা সর্বপ্রথম যে কামড় দিয়েছে বাংলাদেশে, এর ভিতরে সর্বপ্রথম যে লোকটার চাকরি গেছে, সরকারি চাকরি গেছে, তার ভিতরে আমি 1%। ঠিক আছে, 24শে আন্দোলনে আমরাও ঝাঁপাইয়ে পড়ছি, ছাত্রদের পাশে, ছাত্রদের জন্য আমরা এই স্বাধীনতা পাইছি। ঠিক আছে, 24 পাইছি, গণঅভ্যুত্থানের পর আমরা এটা পাইছি। ঠিক আছে, কিন্তু এখন তোমরা এসে যে আমাদের ডিস্টার্ব করতেছো, আমাদের চলাফেরায় সবকিছুতে বিঘ্ন করতেছো, এ তো তোমাদের উপরে মানুষের নেগেটিভ ধারণা আসতেছে। আমাদেরকে ভবিষ্যতে তোমরা পাশে পাবা না, এটাই বাস্তব। না, এটা পজিটিভ না, এটা পজিটিভ না। এখন যেটা করতেছে সেটা বেশি বাড়াবাড়ি করতেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকারের কাছে যদি কোনো এদের দাবি থাকে, সে দাবির জন্য তারা যমুনায় যেতে পারে, সচিবালয়ের সামনে যেতে পারে, সেখানে গিয়ে বলতে পারে, কিন্তু আমাদের সাথে এইভাবে করা উচিত হয় না। হাজার হাজার জনগণ এরকম রাস্তার ভিতরে এখন ডিস্টার্ব ফিল করতেছে। হসপিটাল থেকে আসছে, নাটক করে 2 দিন পর পরে হরতাল হলে তো জানতাম যে পরের দিন হরতাল। এটা কেমন ধরনের ঘটনা? আমার আম্মাকে অসুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, 2 দিন পর পর নাটক, 2 দিন পর পর রাস্তার মধ্যে নাটক। আমরা কি জানি এই অবস্থা? এখন আপনি দেখতেছেন কি সমস্যা, অসুস্থ মানুষ নিয়ে হেঁটে যাইতেছে। এগুলো তো ভোগান্তি না? আমিও তো স্টুডেন্ট, এরকম রাস্তার মধ্যে গিয়ে এরকম করে বসে থাকলে অসুস্থ মানুষ নিয়ে কেমনে যায়? রাস্তা থেকে বের হইলে এরকম নাটক শুরু করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী কি করে? ওদেরকে সরাইতে পারে না? গাড়িগুলো যাতায়াত করতে দেখ, ওদের আন্দোলন, ওরা সাইডে দাঁড়া আন্দোলন করুক। মামুর বাড়িঘর বানায় ফেলাইছে। সিএনজি চালায় একটা গাড়ির জমা 1100 টাকা। জমা তার আমার বাপের জমি বেচে এনে দিবার পারি না। প্রত্যেকটা দিন রাস্তা বন্ধ করে হয়। এই দেশের যে সরকারি আসুক, সেই ছাত্রদের কাছে জিম্মি হয়ে যায়। এই দেশটা তো ছাত্রদের না, এই দেশের সবারই। প্রত্যেকটা জনগণের উচিত যে সরকারি আসুক, যে রাস্তায় যাতে কোনো আন্দোলন, কোনো ব্যারিকেড না হয়, এই আইনটা যাতে সরকার করে। কারণ আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের দিনমজুর, আমাদের পেট আছে, আমাদের বাচ্চা আছে, আমরাও বাল বাচ্চা শিক্ষাগত করে, আমাদের বাল বাচ্চা মাদ্রাসায় পড়ে, আমাদের তো তাদের খরচ দিতে হয়। তাহলে আমরা কিভাবে দেব? আমরা সিএনজি চালাই প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা, কালকে 4 ঘন্টা কারণ বাজারে বয়ে রয়েছি। কে দিচ্ছে? মালিক 1 টাকাও কম নেয় নাই জমা। মালিক 1100 টাকার 1100 নিচ্ছে। কোনো ছাত্র দিচ্ছে না, কোনো ছাত্রের বাপে দিচ্ছে। এটা কি ছাত্রের বাপের দেশ? এই দেশটা প্রত্যেকটা জনগণের। এই জন্য এই দেশের আইন করা উচিত, কোনো রাস্তা বন্ধ হবে না, যে যত কিছু হোক, একটা গাড়ি গিলাস যাতে না ভাঙতে পারে কোনো ছাত্র। জায়গা থাকবে, তারা আন্দোলন করবে। রাস্তার পাশ দিয়ে অনেক জায়গা আছে, শত শত জায়গা আছে, তারা আন্দোলন করবে, রাস্তার পাশ দিয়ে দাঁড়ায় থাক। কেন মানুষের হয়রানি করবে? একজন অসুস্থ রুগী সে যাইতে পারতেছে না, একটা গাড়ি ছাড়া যদি একটা রিক্সা দিয়ে আসে সে যাইতে পারে না। অ্যাম্বুলেন্স কি সবার নিয়ে সম্ভব? যে অ্যাম্বুলেন্সে আসতেছে সে যাইতে পারতেছে, অন্য কেউ যাইতে পারতেছে না। এটা কোনো দেশের নীতি হইতে পারে না। এই দেশের নীতি থেকে এই যে হাদি হত্যার বিচার হয় নাই। কেন হয় নাই? কারণ এই যে আজকে ছাত্ররা ভালোর জন্যই করেছে, এর ভিতরে যে কোনো কারণ আছে, এসব কারণ খুঁজে যারা রাস্তায় আন্দোলন করবে, রাস্তা ব্যারিকেড দিয়ে আন্দোলন করবে, এদের বিচার হওয়া উচিত আগে। সে যে মনে সেই হোক, ছাত্র হোক, যে রাজনীতিবিদ হোক, কোনো রাস্তায় যাতে কেউ ব্যারিকেড দিতে না পারে। আমাদের মতো সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, আমরা যাতে প্রত্যেকে যার যার গন্তব্যে পৌঁছাইতে পারি। একজন অফিসিয়াল লোক সে অফিসে যাবে, যাইতে পারে না, সে কিভাবে যাবে একটা গাড়ি যদি না যাইতে পারে?